ঠাকুরজি, দেখো না গো পরিমাণটা ঠিক আছে তো, কম পড়ে যাবে না তো? বড় বৌদি, যারা আসছে না তারা মানুষ, রাক্ষস খক্ষস না। তুমি যা পরিমাণ করেছো তাতে ওরা কেন, ওদের পাড়া প্রতিবেশী সবাই আসলে তারাও পেট ভরে খেয়ে যাবে। বলছো? যাক বাবা, কম না পড়লেই হলো। তুমি এত টেনশন করো না তো, আমরা তো আছি, সব হাতে হাতে হয়ে যাবে। বাবা, তোরা দুজনে যা বলছিস না, যেন মনে হচ্ছে 2 ডজন মেয়েকে তোরা বিয়ে দিয়েছিস। আমি কিন্তু আমার মেয়েকেই প্রথম বিয়ে দিচ্ছি। সত্যি রে, আমার ভীষণ টেনশন হচ্ছে। বিয়েটা কি জানিস, মূলত মেয়ের বাড়িরই অনুষ্ঠান। একটু যদি পান থেকে চুন খসে, ছেলের বাড়ি ত্রুটি ধরতে কিন্তু পিছপা হবে না। দেখ, বিয়ের আয়োজন শুধু কাজ নয়, একদম কর্মযোগ্য। আর ঠাকুরজি, তুমি তোমার দাদাকে তো চেনো, শেষমেশ দেখবে সব কাজটা আমাকেই করতে হচ্ছে। আমি বাবা কাউকে কোনো কথা বলার সুযোগ দেব না। আরে বাবা, তোমাকে একা কেন করতে হবে? আমরা তো সবাই আছি, হাতে হাতে ঠিক করে নেব। হ্যাঁ তুমি একদম টেনশন করো না, আমরা হাতে হাতে সব করে দেবো, দেখবে সব ঠিকভাবে হয়ে যাবে। দেখো ঠাকুরজি, আমাকে নিয়ে তোমরা মজা করছো ঠিক আছে, কিন্তু দেখো ওরা তো বিকেলে আসছে না, আসছে তো সন্ধেবেলা। এবার আসার পর মেয়েকে দেখবে, কথাবার্তা হবে, দেখতে দেখতে রাত হয়ে যাবে। তা ডিনারের ব্যবস্থাটা করবো না বলো? কি বলো তো দিদি ভাই, আমার কি মনে হয় জানো তো, প্রথমবার মেয়ে দেখতে এসে কেউ পেট পুরে ডিনার করে যাবে না। আর তাছাড়া সন্ধ্যাবেলা এত কচুরি খাওয়ার পর কোন পেটে ডিনারটা করবে তুমি বলো তো একবার? হ্যাঁ দেখ ছোট, খাক না খাক, ব্যবস্থাটা তো আমাদের করে রাখতে হবে নাকি? তা ঠিক। ও মাগো আর পাচ্ছি না মা, এই ছোট্ট একটা মাথায় এত বিদ্যে আমার আর হচ্ছে না। এরপর সব বিদ্যে, চোখ মুখ নাক সব দিয়ে বেরিয়ে যাবে। যা না, মুখটা ধুয়ে আয় না। কি চেহারা করেছিস তোর? পড়াশোনা করছিস না মাটি কোপাচ্ছিস বোঝা যাচ্ছে না। তোমরা তো পচা কেন? তুই চা খাবি? নে না, নে, আমি এখন খাই। তুমি কি খাবে? আমি যদি খেয়ে নিই? আরে বাবা, আমি নিয়ে আসবো, তুই খা না। আছে তো, অনেক আছে। সত্যি আছে তো? আরে বাবা, আছে আছে, এই বাড়িতে চা কি কম হয় নাকি? আই লাভ ইউ মাই ডার্লিং। হ্যাঁ রে মা, তোর চোখ দুটো তো ছোট হয়ে এসছে রে। যা ঘুমিয়ে পড়গে। এটা কি গো? পুর কড়াইশুটির কচুরি হবে কালকে। কড়াইশুটির কচুরি কালকে কেন? আমি আজকেই খাবো। বাবু খাস না, আরে কম পড়ে যাবে। ভালো হয়েছে মা। এটা আজকের জন্য নয়, এটা কালকে তোমার হবু শ্বশুর বাড়ির লোকেদের জন্য তৈরি করা হচ্ছে, বুঝেছো? তোর মনে আছে তো? কালকে তোকে দেখতে আসছে কিন্তু। মা, কি হয়েছে মা, ঘুম পাচ্ছে? ঘুমের আর দোষ কি? যা তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়গে। হ্যাঁ তাই তো, আমি ঘুমিয়ে পড়ি আর আমার পরীক্ষাটা গিয়ে তুমি দিয়ে এসো। আরে বাবা, এত পড়াশোনা করে হবেটা কি? কোনো রকমে নম করে পরীক্ষাটা দিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কেন নম করে কেন পরীক্ষা দেবে? এত যখন খাটাখাটনি করছে তখন পরীক্ষাটাও ভালোভাবেই দেবে, ভালো রেজাল্টও করবে। আরে বাবা, ভালো রেজাল্ট করে কি হবে? বিয়ের পর ওই রেজাল্ট আর একটা কাগজের টুকরোর মধ্যে কোনো পার্থক্য থাকে? তুমি বলো। আমি কিন্তু বলবো ভালো করে পরীক্ষাটা দিতে। ভালো করে পরীক্ষা দে আর ভালো রেজাল্ট কর। এমন রেজাল্ট কর যেন সেটা তোর মাথা উঁচু করে দেওয়ার মতো একটা বস্তু হয়, লুকিয়ে রাখার নয়। ম্যাডাম, কাটিয়ে দাও না। কি কাটাবো? এই যে কাল যেটা হতে চলেছে। আমাকে বলে কোনো লাভ নেই, বাবাকে বলো গিয়ে। বাবা তো তোমার কথা শুনবে, আমার কথা তো শুনবে না। তাহলে আমার কিছু করার নেই, আমাকে কাজ করতে দে বাবু, আমাকে জ্বালাস না। ও ও না 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 না, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? ছোট শুনেছিস, মেয়ের নাকি বিয়ে করতে ভালো লাগছে না। এই, কি ভালো লাগছে না তোর? হ্যাঁ, আমার বিয়ে করতে ভালো লাগছে না। ও মা, কটা বিয়ে করেছিস যে তোর আর ভালো লাগছে না? ওর কথা ছাড় তো ছোট, ওর ওরকমই কথা ছিরি। আচ্ছা মা, আমি কি একটু রেস্ট নিতে পারবো না? একটু আমার লাইফটা এনজয় করতে পারবো না? প্রথমে আইসিএসসি হলো, তারপর +2, 13 বছর ওখানেই গেল, তারপর কলেজের 3 বছর, তারপর এখন এমএ করছি। 18টা বছর ধরে আমি পড়েই চলেছি, জন্মস্তক যবে থেকে জ্ঞান হয়েছে আমি পড়েই চলেছি, খেটেই চলেছি। একটু বিশ্রাম নেব না? আমি একটু বিশ্রাম নেওয়ার অধিকার নেই আমার? হ্যাঁ, বিশ্রাম নে না, বিয়ের পর যত পারিস বিশ্রাম নে।
আমি যা বুঝছি ছেলের বাড়ি বেশ বড় লোক, ও বাড়িতে তুই পায়ের উপর পা তুলে থাকতে পারবি। বিয়ের পরের জীবন কখনো স্বাধীন জীবন হয় না মা। আমি একটু নিজের মতো করে বাঁচতে চাইছি, আমার লাইফটা একটু এনজয় করতে চাইছি। এইটুকুর অধিকার নেই আমার। এত তাড়াতাড়ি কে বিয়ে করে বলো তো? পাগল নাকি? তোদের জেনারেশনে এনজয় করার মানে আমি জানি। ওই যে ওই সিনেমাটা দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তোকে ছাড়িয়ে আর কি যাবি একা, আর আসার সময় বগল দাবা করে কাউকে সঙ্গে করে নিয়ে আসবি। এই সিনেমাটা, এই ডিডিএল যে তোমাদের জেনারেশনের যে কি মাথাটা খারাপ করেছে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের জেনারেশন এটা ভুগছে। তোমাদের সময় মেয়েরা সিমরানের মতো ভোঁদাই ছিল, কিন্তু এখন আমরা স্মার্ট মা। আমাদের মন পাওয়া অত সহজ নাকি? আমাদের পেছনে খাটতে হয়। আমরা অত সহজে রাজটাজের খপ্পরে পড়ি না। আচ্ছা বড় বৌদি, বলছি যে জীবনে এরকম এক আধটা রাজ জুটে গেলে মন্দ হয় না, কি বলো? থাক ঠাকুরজি, একে মা মনসা, তার উপর তুমি ধুনোর গন্ধ দিও না তো। ওই ধিরিঙ্গিপনার বয়স চলে গেছে। বাবা, বিয়েটা হয়ে যাক, তারপর জীবনে যত খুশি এনজয় করবে। বিয়ের পর আর কি লাইফ এনজয় করব আমি? শোনো কঙ্কা, পৃথিবী শুদ্ধ মেয়েরা বিয়ের পরেই বরের সঙ্গে এনজয় করে, তুমিও তাই করবে। কাকিমণি, তোমার ডিডিএল যে কেমন লেগেছিল? আমি 18 বার দেখেছি, আর সেটা হলে গিয়ে। অসাধারণ লেগেছে। আর তুই? আমি অতবার দেখিনি, তবে হ্যাঁ 7-8 বার দেখেছি। তার মানে তোমার সিনেমাটা ভালো লেগেছিল, সেটা তো অস্বীকার করতে পারবে না। হ্যাঁ ভালো লেগেছিল তো, সিনেমার পর্দায় দেখেছিলাম তাই ভালো লেগেছিল, কিন্তু বাস্তবে ঘটলে মোটেও ভালো লাগতো না। শোনো, সিনেমা সিনেমা আর জীবন জীবন, এই দুটোকে গুলিয়ে ফেললে না জীবনে খুব পস্তাবে, বুঝেছো? লাগে না। শোনো কঙ্কা, কালকে ওনারা তোমাকে দেখতে আসছেন। উফ, দুই পক্ষ যদি পছন্দ হয়ে যায় তারপরে বিয়ে। যাও মা যাও, তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়ো তো লক্ষ্মী মেয়ের মতো, যাও। দেখেছিস তো ছোট, কঙ্কারা সব খেয়ে নেবে, কিছু রাখবে না আর। তোমার পাশে কেন বসি না জানো? ভালো করে তোমার মুখটা দেখতে পাবো না, সেই জন্য। আজব ছেলে একটা, সকাল থেকে একটা ফোন করলো না। কি চাইছে কে জানে? আমার অবস্থাটা কি একবারও ভেবে দেখছে না? ও কি কোনো ফিলিংস নেই আমার প্রতি? একেবারে নেই। ওকে কিছুই বুঝতে পারে না। সব বুঝতে পারে, সব। ও নিজেও আমার দিকে যেভাবে তাকায়, ওর চোখে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু থাকে না, কিন্তু বলে না। কেন বলে না? ও কি রে, কই চললি? কোথাও যাচ্ছি না পিসিমণি, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। কি হয়েছে বলতো তোর কঙ্কা? তোকে বড্ড অস্থির লাগছে আমার। আচ্ছা দাঁড়া, দেখ তো, এই দেখ, এই শাড়িটার সাথে এই দুলটা। ঠিক আমি আছে, এখন সাজগোজ করতে ইচ্ছে করছে না পিসিমণি। এ আবার কি কথা? সাজগোজ করতে ইচ্ছা করছে না মানে? আচ্ছা, ওর আমাকে সাজতে কেন হবে বলতে পারো? ওরা তো আমার বাড়িতে আমাকে দেখতে আসছে, আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবেই যাবো ওদের সামনে, সেটাই তো আসল। আমি ওদের জন্য স্পেশাল কিছু করতে আমি পারবো না। এ আবার শেষকালে কি দুষ্টুমি শুরু করলি? আচ্ছা বাবা, বেরোলে আমরা একটু সাজগোজ করি না, একটু মুখে মেকআপ করি না বল? তো এটাও তো সেরকমই, কেন এরকম করছিস? কিন্তু আমি তো বাইরে যাচ্ছি না পিসিমণি। ওরা আসছে আমার বাড়িতে আমাকে দেখতে, বাইরে কোথাও দেখা করলে ভাবা যেত।
আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবেই থাকবো, ওদের জন্য আলাদা করে সংসার সাজতে আমার সিম্পলি ইচ্ছে করছে না। কেন এরকম ছেলে মানুষই করছিস বাবু? আজকে ছেলের বাড়ি দেখতে আসবে, এরকম করে না। তুই আমার লক্ষ্মী মেয়ে না? ঠিক আছে, তুমি আমাকে একটা ভালো কুর্তি বের করে দাও, আমি ভদ্রভাবে সেজে গুজে চলে যাবো। আচ্ছা বাবা, তোর মা আমাকে বলেছে এই শাড়িটা তোকে পরিয়ে দিতে। দেখ শাড়িটা, তুই এই শাড়িটা পরলে কত সুন্দর লাগবে বল তো মা। জানতে চাই না পিসিমণি, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। মা, চোখে জল কেন? কি হয়েছে তোর? তোমরা সবাই মিলে আমার সাথে এরকম কেন করছো পিসিমণি? মনে হচ্ছে তোমরা আমি এই বাড়ি থেকে চলে গেলে শান্তি পাও। এবার পরীক্ষার পর যেন আমার একটা দিন এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমাকে কটা দিন এই বাড়িতে থাকতে দাও না পিসিমণি। মেয়েটার মাথাটা পুরোপুরি গেছে দেখছি। আরে বাবা, সব মেয়েকেই তো বিয়ে করতে হয়, শ্বশুর বাড়ি যেতে হয়। আর ভাবতো বিয়ের পরে তোর দুটো বাড়ি হবে, নিজের। নিজের বাড়ি হয় পিসিমণি, পরের বাড়ির সঙ্গে সেটার বিস্তর ফারাক আছে, সেটা তো তুমিও জানো। আর তাছাড়া আমার সামনে এত বড় একটা পরীক্ষা, MA ফাইনাল, আমার তো শুধুমাত্র সেটার প্রিপারেশন নেওয়া উচিত এখন। তোমরা বুঝতেই পারছো না না এই পুরো ঘটনাটার কি এফেক্ট করছে আমার প্রিপারেশনের ওপর। অবশ্য তোমাদের কি, পরীক্ষার রেজাল্ট কেমন হলো না হলো তাতে তো কিছু যাই আসে না। আমাকে তো সেই একজনের গলায় ঝুলেই পড়তে হবে, সেটাই ভবিষ্যৎ আমার। তাতে ভালো রেজাল্ট হোক খারাপ রেজাল্ট হোক একই। তোর কিন্তু মতিগতি আমার ভালো লাগছে না। কি হয়েছে বলতো তোর? আমায় এত জোর করছো তো তোমরা, আমি পালিয়ে যাব দেখো। হাত ধরে পালানোর মতো কাউকে পেয়েছিস নাকি? মানে বেশ কিছুদিন ধরেই দেখছি তোকে বেশ অন্যরকম লাগছে। কিরকম? দেখ, এক্স্যাক্ট পয়েন্ট ধরে ধরে তো বলতে পারবো না আমি, তবে কয়েকদিন ধরে মনে হচ্ছে একটু পাল্টে গেছিস তুই। একটা সত্যি কথা বলবি আমায়? কি কথা? তোর জীবনে কি কেউ এসেছে, নতুন কোনো মানুষ? পিসিমণি বুঝলো কি করে? না না, আমি কিচ্ছু বলবো না। কি রে বল। নতুন মানুষ মানে কি বলছো তুমি? কথাটা না বোঝার মতো ছেলে মানুষ তো তুই নোস কঙ্কা। তবে তুই যখন কথাটা বুঝতেই চাইছিস না, তখন আমি খোলামেলাভাবেই জিজ্ঞেস করছি, তুই কি কোনো ছেলেকে ভালোবাসিস? তাই কি আজকে এই সম্বন্ধটা তুই এগোতে চাইছিস না? বলে দেবো পিসিমণিকে? হ্যাঁ পিসিমণি, একজন সত্যি এসেছে আমার জীবনে। আমার তাকে ছাড়া আর কাউকে ভালো লাগছে না, শুধু তার কথা ভাবছি সারাদিন। কিন্তু আমি তো তাকে ঠিক করে বুঝে উঠতে পারছি না। আচ্ছা, গাড়িতে উঠতে নিশ্চয়ই অসুবিধা আছে, কিন্তু আমার সঙ্গে হাঁটতে অসুবিধা নেই তো? তুমি আসতে বলো ঠিকই, আমি আসি তো নিজের ইচ্ছে। তোমার সাথে যদি আড্ডা না মারতাম তাহলে নিশ্চয়ই অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম। ইম্পর্টেন্ট লিস্টে বাকি সবাই আছে, শুধু আমিই নেই। আজকে পেছন ফিরে দেখতে পেলে তো আমি দাঁড়িয়ে আছি। এরপর আমি আর থাকবো না, সেদিন বুঝবে। তুমি এখানে? এই সন্ধ্যেবেলায় পুকুর পাড়ে এসে কি করছো? কিচ্ছু করছি না, ঢিল ছুটছি। দাও। কি দেবো? আমাকেও কটা ঢিল দাও, আমিও ফেলবো। অমনি তোকে ঢিল নিতে হবে? হ্যাঁ আমি যা করবো তোকে তাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, করতে হবে। আমার যদি নতুন কিছু করতে দেখি কাউকে, তাহলে আমারও ইচ্ছে করে করতে। তোর মাথায় ছিট আছে সেটা তুই জানিস? ওমা, জানবো না কেন? জেঠিমনিও তো বলে। কি জন্য আমায় ডাকছিলিস বল? বলবো বলবো, সব বলবো। তার আগে তুমি বলো তো, তুমি এখানে একা একা কি করছো?
তুই কি আমাকে নতুন দেখছিস নাকি? তুই এর আগে দেখিসনি আমাকে এখানে একা বসে থাকতে? তা দেখেছি, কিন্তু আজকে কেন বসে আছো সেটা জানতে চাইছি। ভাবছি। কি এত ভাবছো বলো তো? সব ভাবনা কি আর ভাষায় প্রকাশ করা যায় রে? তাহলে তো ভাবনাগুলো কথা হয়ে যেত। তা অবশ্য ঠিক, কিন্তু তবু আমায় জানতে হবে, জানতে ইচ্ছে করছে আমার। তুমি আমায় বলবে না তো? ভাবনাগুলো যখন আস্তে আস্তে মনের ভেতর দানা বাঁধে, তারপর আস্তে আস্তে মাথার ভেতর আকার নেয়, সেগুলো অত সহজে এক্সপ্লেন করা যায় না রে। কি রে, কি ভাবনায় ডুবে গেলি? না না, কিছু না, কিচ্ছু না। তো আমি তো তোকে একটা ছোট প্রশ্ন করলাম, সেটার উত্তরটা দে। কাউকে কি ভালোবাসিস? দেখ, মনে কিছু থাকলে আমাকে কিন্তু এক্ষুনি বলে দে। না না। এই ছোট উত্তরটা দেওয়ার জন্য তুই এতক্ষণ সময় লাগালি? হ্যাঁ, ভাবছিলাম কাউকে তো ভালোবেসে উঠতে পারলাম না। আচ্ছা, ভাবো, কলেজে ইউনিভার্সিটিতে কত ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব হয়েছে, কিন্তু প্রেম আমি আর করে উঠতে পারলাম না। একাত্রা প্রেম সত্যি আমার করা উচিত ছিল, কেন পারলাম না কে জানে। তো এতক্ষণ ধরে কি তুই এই ভাবছিলি? হ্যাঁ। তো ভেবে কি বুঝলি? ভেবে বুঝলাম এই যে আমি প্রেম করতে পারলাম না, এই সমস্ত কিছু তোমাদের দোষ। বাহ বাহ বাহ, তুমি প্রেম করে উঠতে পারোনি, তার সব দায় এখন আমাদের? অবশ্যই তোমাদের দোষ। ছোটবেলা থেকে প্রেম নিয়ে এমন একটা নেগেটিভিটি ঢুকিয়ে দিয়েছো মাথার মধ্যে, তারপর প্রেম করার সাহস হয় কারণ? নেগেটিভিটি? কেমন নেগেটিভিটি শুনি? দুম করে প্রেমে পড়ে যেতে নেই, বাড়ির সম্মানের কথা ভাবতে হয়। অমুক বাড়ির মেয়ে প্রেম করে পালিয়ে গেছে, তমুক বাড়ির ছেলে প্রেমে দাগা খেয়ে পাগল হয়ে গেছে, কে তোমার পেছনে কি নিয়ে ঘুরঘুর করছে তুমি তো জানো না, যাত্রার প্রেমে পড়ো না। এই সব কিছু শোনার পর কারোর সাহস থাকে প্রেম করার? তার ওপর আমি প্রেম করা তো দূরের কথা, কোনো ছেলের সাথে আজ পর্যন্ত মন খুলে বন্ধু হিসেবে আমি মিশতে পারিনি তোমাদের এই কথা শুনে। তাহলে মোদ্দা কথা, তোর প্রেমটা করা হয়নি, তাই তো? হ্যাঁ তাই। তাহলে আমি একটা কথা বলি। বলো। ভালো যখন কাউকে বাঁচতেই পারিসনি এখনো, তাহলে এই বিয়েটা মেনে নে। ছেলেটা ভালো, ফ্যামিলিটা ভালো, যা হচ্ছে তোর জন্য ভালোই হচ্ছে। তুমি এটা বলছো পিসিমণি, কালকে তো তুমি অন্য কথা বলছিলে। বলো। বলেছিলাম, কিন্তু যেটা বলেছিলাম সেটা নিতান্তই একটা ভাবনা থেকে বলেছিলাম। আর মনে করা আর বাস্তবের মধ্যে না একটা আকাশ পাতাল তফাৎ আছে। আর বাস্তব ভেবেই যা করার করা ভালো। আর তোর বাস্তবটা হচ্ছে মিনিট 15-র মধ্যে ছেলের বাড়ি চলে আসবে তোকে দেখতে, আর তোকে এখনো সাজানো হয়নি। মানে আমাকে তাড়িয়েই ছাড়বে তোমরা? তার আগে আরেকটা বাস্তব মনে করিয়ে দেব। এইটা শুধু একটা দেখা হচ্ছে, প্রথম দেখা। কথায় আছে, লাখ কথা না হলে বিয়ে হয় না। আর এই লাখ কথার মধ্যে তোর যদি কখনো মনে হয় যে অর্জুন নয়, কর্ণের গলায় মালা দিবি তুই, তাহলে তুই যখন মনে করবি তখন সকলকে বলবি। কর্ণ? কর্ণ আবার কোথা থেকে এলো? সে আমি কি করে বলবো? কৌস্তব আমাকে বললো তুই নাকি কলেজে আজকাল কোন কর্ণের সাথে দেখা করার জন্য যাস। গাম্বারটা সত্যি সত্যি সব বলে দিয়েছে। ইস, পেট পাতলা কোথাকার। যাই হোক, এই কর্ণকে সেটা না হয় পরে আমি কান মুলে জেনে নেব। আরে কৌস্তব এটা আস্ত স্টুপিড ছেলে, ও কি বলতে কি বলেছে সব। কর্ণ টর্ণ কিছু না, আমাকে দ্রৌপদী বলে ডাকছিল ওরা দুজন মিলে। তাই আমি বললাম আমার অর্জুনের থেকে মহাভারতে কর্ণকে বেশি ভালো লাগে, সেই জন্য হয়তো তোমাকে বলেছি। তুমি ওর কথা তো সিরিয়াসলি নাও। আচ্ছা বুঝেছি। আর তুই প্রেমে পড়লে কাউকে বলিস না বলিস, আমাকে যে বলবি সেই ভরসা আমার আছে। উফ, ভাবনা, ডানা বাঁধা, মনের মনে আকার পাওয়া, তুমি সবকিছু এত ডিফিকাল্ট করে কেন বলো বলো তো? একটু সহজ করে বলতে পারো না? কোনটা ভালো বলতো? এই যে পুকুরের জলটা নিস্তরঙ্গ ছিল সেটা ভালো ছিল, না এই ঢিলটা পড়ার পরে একটা রিপল হলো সেটা ভালো? এতে ভালো মনের কি আছে বলো তো? আর পুকুরের জল তো এমনিই শান্ত,
তুমি এই ঢিলটা ফেললে বলে কিছুক্ষণের জন্য অশান্ত হয়ে গেল, আবার শান্ত হয়ে যাবে কিছুক্ষণ পর। তাতে এত কিছু ভাবনার কি আছে বলো তো? তুমি যদি পুকুরে ঢিল ফেলো তাহলে সেটা টুপ করে ডুবে যাবে, আর তুমি যদি কোনো বহমান জলে ঢিল ফেলো তাহলে সেটা ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর আমার একটা কথা বলো তো এবার, তুমি বা পুকুরে সেই শান্ত জলটাকে অশান্ত কেন করছো বারবার? তাহলে বলছিস শান্ত নিস্তরঙ্গ কোনো কিছুতে অযথা তরঙ্গ তৈরি করা উচিত না? কই, আমি সেটা কখন বললাম বলো? আমি বরং এটা বললাম যে এইসবের মধ্যে ভালো মন্দের তো কোনো ব্যাপারই নেই। না, আমি এইভাবে অকারণে তোমার শান্ত নিস্তরঙ্গ জীবনে ঢেউ তৈরি করবো না কঙ্কা। অযথা তোমার জীবনটা কমপ্লিকেটেড হয়ে যাবে, শুধু শুধু তুমি কষ্ট পাবে। আজ তোমাকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে, তাই না? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে কঙ্কা। কেমন সেজেছো তুমি আজকে? চলো চলো চলো, ওঠো এবার, চলো। ছাড় না, তুই জ্বালাচ্ছিস কেন আমাকে? অনেক হয়ে গেছে এই পুকুরের পাড়ে বসে ফিলোসফি আওড়ানো। প্লিজ চলো তো, নাহলে কিন্তু এবার আমি জেঠিমণিকে সব বলে দেবো। কি বলে দিবি? বলবো যে তোমার ছেলে প্রেমে পড়ে গেছে। এই একদম ভুলভাল কথা বলবি না, মার খাবি কিন্তু আমার কাছে। কেন কেন মার খাবো? আমি প্রেমে পড়েছি। প্রেমে যদি কেউ না পড়ে থাকে তাহলে কেউ এই সব কথাগুলো না বলে না। তাই নাকি রে? তা জীবনে কটা লোককে দেখেছিস প্রেম পড়তে? হ্যাঁ, প্রচুর দেখেছি, আর আজকে না সেই লিস্টে আরেকটা নাম অ্যাড হলো। তোকে ডিপু মে তুই মার খাবি আমার। বাড়ি এসো তাড়াতাড়ি, জেঠিমণি ডাকছে কিন্তু, তাই জন্যই তোমায় ডাকতে এসেছিলাম। তাড়াতাড়ি এসো কিন্তু। বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ। তুমি কি এখন সাজছো কঙ্কাবতী? নিশ্চয়ই তোমায় খুব সুন্দর লাগছে। আচ্ছা, সাজতে সাজতে কি তুমি আমার কথা ভাবছো?